বাংলাদেশে আজকে মদের লাইসেন্স দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন যারা সরকার হবে তারা অন্যায় কাজগুলো সমাজ থেকে দূরীভূত করবে। আজকে ইমানদার সরকার আমরা দাবি করার পরেও, 50 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, সারা রাত নামাজ পড়ার পরেও আমরা কি করে বাংলার জমিনে 95% বাংলার জমিন, 95% মুসলমানের দেশে কিভাবে লাইসেন্স পায়, মদের লাইসেন্স আমার বুঝে আসে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যে নবী বলছেন মদ হারাম, যে আল্লাহ বলছেন মদ হারাম, যারা মদের লাইসেন্স দিল তারা আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল। কথা বলুন ঠিক কিনা? যারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়, আজকে তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হতে হবে। যদি নেতা যদি ডাক দেয়, সেই নেতার ডাকে বাংলা জমিন তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে ময়দানে নেমে বাতিলের মোকাবেলা করার জন্য, কোরআনের লাইসেন্স, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কারা কারা ময়দানে রাখবেন? আর একবার দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখা। আলহামদুলিল্লাহ। আপনারা বুঝেন নাই, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা মৌমাছিকে চেনেন? মৌমাছিকে চেনেন? মৌমাছি, কথা বলেন না কেন? মৌমাছি কি সংগ্রহ করে? মধু সংগ্রহ করে। সেই মধু যখন আমরা পাড়ার জন্য যাই, তখন মৌমাছি আমাদেরকে স্যালুট দেয়, ধন্যবাদ জানায়, বলছে তোমরা এই মধু পেরে নিয়ে যা খাও আর আল্লাহর গোলামির কাছে মাথা নত করো। আল্লাহু আকবার বলুন। আর সেই মধু খেলে অনেক রোগের প্রতিষেধক। আল্লাহু আকবার। কিন্তু এই মৌচাকে যদি বিনা অপরাধে কেউ ঢেল দেয়, সমস্ত মৌমাছিরা, ওই মৌমাছির চাকে একটা লিডার থাকে, ওই লিডারের কাছে যা আন্দোলন করতে থাকে, ও লিডার, যারা আমাদেরকে বিনা অপরাধে ঢেল দিয়েছে, ওই দুশ্মনকে আমরা বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে বসবো না। সমস্ত মৌমাছির ঐক্যবদ্ধ যখন হয়ে গেল, নেতা দেখতেছে আসলেই তো কি দুশ্মন আমাদেরকে বিনা অপরাধে কেন ঢেল দিল, সমস্ত মৌমাছিকে নেতা ঘোষণা করে দিল, ঠিক আছে তোমরা মৌচাকে বসবো না, আমিও বসবো না, আমি নেতার সাথে তোমরা চলো, ওই দুশ্মনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌচাকে ফেরবো না। সমস্ত মৌমাছিরা দুশ্মনের পেছনে ছুটতে থাকে। দুশ্মন পলাতে পলাতে গিয়ে গোপন স্থানে যে নুকালো, গোপন স্থানে যে মৌমাছিরা ইঞ্জেকশন দিয়ে দুশ্মনকে বিদায় করে মৌমাছিকে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, এই কথাটা বলবার কারণ, এই কোরআনুল কারিম হলো মৌচাক, কোরআনুল কারিমের ভেতরের শব্দগুলো হলো মধু, আর আমরা হলাম মৌমাছি। কথা বলুন। আমাদের লিডার আছে না নাই? লিডার হলো উনি, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। যিনি উলিল আমর, তিনি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, তিনি যদি হন তিনি হবে উলিল আমর, উনি হলেন আমাদের নেতা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মৌমাছির কাছে শিক্ষা নিতে হবে। এইটা হলো মৌচাক। এই মৌচাকে যদি কেউ বিনা অপরাধে ঢেল দেয়, এই কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে, এই কোরআন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আর একবার নবী নামে যদি কেউ কটূক্তি করে, আর একবার আলেমদেরকে নিয়ে যদি কেউ তামাশাবাজি করে, আমরা মৌমাছির মতন ঐক্যবদ্ধ হয়ে, নেতা যদি ডাক দেয়, সমস্ত মৌমাছির মতন ঐক্যবদ্ধ হয়ে মানুষগুলো ওই নেতার পেছনে, আমার ভাইরা, কোরআনের দুশ্মন, আলেমদের দুশ্মন, নবীদের দুশ্মনকে খতম করার জন্য ময়দানে নামতে হবে। সমস্ত আমার ভাইরা বিদায় নিয়ে, আমার ভাইরা শাহাদাতের তামান্না, শহীদের মর্যাদা নিয়ে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? আর একবার দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখা। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমাদেরকে এইটা হবে আমাদেরকে সঠিক একটা পন্থা অবলম্বন, এটা হবে আমাদের জাতির কাছে একটা
আমাদের জন্য খুব উপকারী কাজ, এটা কোরআনের জন্য কাজ হবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদির রাসূলিক। তার মানে হযরত ওমর বলেছিলেন, আল্লাহ যদি আমার মৃত্যু দিয়ে থাকো, সে মৃত্যুটা নবীজির শহরে, সে মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির উনিও সবসময়ের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদির রাসূলিক। আমাদেরও এই দোয়া, আমারও এই দোয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি যদি আমাদেরকে মৃত্যু দিয়ে থাকো, সে মৃত্যুটা শাহাদাতের মৃত্যু, সে মৃত্যুটা যেন নবীজির রওজা পাকের মদিনা শহরের জন্য মৃত্যুটা হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আব্বাস বিশ্ব নবীজিকে বললেন, নবীজি মসজিদের রক্ষণাবেক্ষণকারীর 4 নম্বর গুণটা তাড়াতাড়ি বলে দেন। আমার নবীজি এবার আব্বাসের 4 নম্বর গুণটা চমৎকার করে আল্লাহর নাজিলকৃত আয়াত দিয়ে শোনাই দিচ্ছেন। ওয়া আতাজ যাকাত। আমার নবীজি বললেন, আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, তাদের 4 নাম্বার গুণ হলো তারা যাকাত প্রতিষ্ঠা করবে। তারা কি করবে? যাকাত প্রতিষ্ঠা করবে। আমার ভাইরা, আব্বাস এবার বিশ্ব নবীজিকে বলছেন, নবীজি 5 নাম্বার গুণটা খুব তাড়াতাড়ি বলে দেন। আমার ভাইরা, আলোচনা ইতি নিয়ে আসতেছি, রাত হয়ে যাচ্ছে গভীর, আমি চলে যাব, এই জন্য আলোচনার লং না করে পয়েন্টগুলো ছেড়ে দিয়ে আমি দ্রুত চলে আসলাম। আমার ভাইরা, আব্বাস বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 5 নাম্বার গুণটা খুব তাড়াতাড়ি বলে দেন। আমার নবীজি আল্লাহর নাজিলকৃত আয়াত কারিমা তেলাওয়াত করে শোনাচ্ছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন, আব্বাস যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, তাদের 5 নাম্বার গুণ হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আব্বাস 5 নাম্বার গুণ যখন শুনলেন, আব্বাসের চোখের পানি দরদর করে পড়তে পড়তে আমার নবীজির কাছে এসে আব্বাস হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। সকলে আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো জোরে বলুন। আব্বাস ইসলাম কবুল করে ফেললেন। আমার ভাইরা, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যাদের ভেতরে 5টা গুণ থাকবে, তাদেরকে মসজিদের সভাপতি বানাবেন। যাদের এই 5টা গুণ থাকবে না, তারা মসজিদের সভাপতির যোগ্যতায় নয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক সভাপতি আজকে মন খারাপ করে বলতেছে, কয় হুজুর আজকে যে কাজটা করলো, আমার করার কিছু নাই। আপনি যদি নেগেটিভে না নিয়ে পজিটিভে যদি নেন, তাহলে আপনার জন্য কল্যাণ। কথা বলুন ঠিক কিনা? ডাক্তারকে ডাক দিয়েছেন, আপনার জ্বর হয়েছে, ডাক্তার দেখবে, হুজুর আপনার হলো 105 ডিগ্রি জ্বর এসেছে, আপনাকে ইনজেকশন নিতে হবে। হুজুর না ইনজেকশন নেওয়া যাবে না। ডাক্তার বলছে, ইনজেকশন যদি একটু কষ্ট হয় নেন, কিছুক্ষণ পর রোগ ভালো হয়ে যাবে। বলছে দেন। ইনজেকশন দেওয়ার সময় শব্দ করছে, ইনজেকশন ঢোকার পরে কিছুক্ষণ পর সুস্থতা ফিরে এসেছে। কথা বলুন ঠিক কিনা? কষ্টের পরে কি এসেছে? সুখ এসেছে, শান্তি এসেছে। আমি কথাগুলো বললাম, কথাগুলো বলতে গিয়ে যদি আপনার কষ্ট লেগে থাকে, কষ্ট না নিয়ে আপনি কষ্টকে সহ্য করে ধৈর্য ধারণ করে আপনার সামনের দিকে অগ্রসর করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, একটু ছোট্ট একটি ঘটনা বলে দিয়ে দিই। একটা হাদিস থেকে ইবারত টান দিয়ে দেয়, চোখের পানিগুলো একটু ফেলাই দিয়ে দেবেন। এই মুহূর্তে কোনো বান্দা উঠবেন না। আমার ভাইরা, শেষ যার সব ভালো তার মানে আপনি এতক্ষণ বসে আছেন, হয়তো বা শাবান মাসের ওসিলা করে আল্লাহ আপনাকে বেগানা মাসুম হিসাবে কবুল করে নিতে পারে কি পারে না? আমার ভাইরা,
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সূরা তাওবা থেকে আলোচনাটা করেছি ভাইজান, সূরা তাওবার উপরে একটা ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা কি নড়াচড়া করবেন? এই মুহূর্তে চোখের পানিগুলো সকলে নিয়ে আসবেন, আমার এটা হলো দাবি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা চলে আসলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ইমকান করার জন্য, দুনিয়াতে কোটিপতি হওয়ার জন্য, টাকাওয়ালা হওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুরুষদেরকে আমার দেহটা দিয়ে দিতাম, আমার শরীরটা তাদের কাছে দিয়ে দিতাম। আমার এত সুন্দর চেহারা, এই চেহারা তাদের কাছে আমি বিক্রি করে দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে একটা সন্তান এসে গেছে অজান্তে। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের ভুল নিজে আমি জেনে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ পাওয়ার জন্য বা তওবা করার জন্য আমার তওবার দরজা কি খোলা আছে নাকি? আমার নবীজি মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মা, যারা এসেছেন তারাও শোনেন। মহিলা, বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, মহিলাকে বললেন, ও মহিলা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা আছে। এবার মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম শরীয়ত অনুযায়ী যেভাবে আমার বিচার হওয়া দরকার, যেভাবে ইসলাম কবুল করলে আল্লাহ খুশি হবেন, আমার জন্য জান্নাতটা ওয়াজিব হবেন, আমাকে সেইভাবে আপনি আমার ফয়সালাটা করেন। আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি নিজের ভুল নিজে স্বীকার করেছো, অনুতপ্ত হয়েছো, তুমি তওবার হালতে তুমি চলে এসেছো। এবার আসো, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আমার নবীজি মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা, এবার তুমি মুসলমান হয়েছো। জেনাকারীর বিচার হলো তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে রেখে তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করা। মহিলা হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি পাপকে খ্যাতন করার জন্য, পাপকে ধ্বংস করার জন্য, আমি জান্নাতের লোভে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি কোরআন সুন্নাহর বিচারে আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম। ও মা, যারা এসেছেন তারাও একটু শোনেন। ও যুবক ভাইরা, সারা রাত শুধু মেসেঞ্জারে লেখছেন, আমার ভাইরা মেসেঞ্জারে লেখছেন, তারা একটু শোনেন। মহিলা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যখন আমার নবীজির কথায় যখন রাজি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা গর্ত খোঁড়া হলো, মহিলার কোমর পর্যন্ত পোতা হলো। পোতার পরে জেনাকারীর বিচার হলো, পাথর ঢেল দিয়ে মারা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাথর নিয়ে বললেন, পাথর মারতে থাকো। পাথর মারতে মারতে যখন মহিলাটার দেহ থেকে প্রাণটা বেড়ে গেল, তার মানে মৃত্যুবরণ করে ফেললেন, আমার নবীজি বললেন, মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, এই মহিলাকে তোমরা তাড়াতাড়ি গোসল করাও, কাপনের কাপন পরিধান করো। কাপনের কাপন পরিধান করে কবর খনন করা হলো। কবর খনন করার পরে আমার নবীজি সেই মহিলার জানাজার নামাজে দাঁড় হয়ে গেছেন। হযরতে ওমর লাল টসটসা হয়ে দূর থেকে দৌড়ি আসতেছেন, এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার জানাজার আপনি পড়াতে পারবেন না, কারণ এই মহিলা হলো জিনাখোর, এই মহিলা হলো অন্যায়কারী, অতএব এই মহিলার আপনি জানাজার নামাজ পড়াতে পারবেন না। আমার নবীজি বললেন, ওমর, আমার আল্লাহ যদি এই মহিলাকে যদি মাফ করে দেয়, আমি নবী তার জানাজার নামাজ পড়াতে কোনো আপত্তি নাই। আমার ভাইরা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে
হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে সে মাপ পেল? আমার নবীজি সমস্ত বর্ণনা করে, জানাজার নামাজ আদায় করে আমার নবীজি ওই মহিলার কবরে আমার নবীজি স্বয়ং নেমে গেছে। আমার ভাইরা, একজন জিনাখোর মহিলা, একজন অন্যায়কারী মহিলা, সে নিজের ভুল নিজেই স্বীকারোক্তি করার জন্য, অনুশোচনা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ তারকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়ে দিলেন। আমার ভাইরা, আজকে যারা এসেছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, করি নাই? আজকে আল্লাহ তাআলার কাছে গভীর রাত যত হয়ে যাবে, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যাবে, আর দুনিয়ার সমস্ত দোকানপাটগুলো খুলে বন্ধ হয়ে যাবে। আল্লাহর অফিস রহমতের দরজাগুলো আল্লাহ উন্মুক্ত করে দেবে। আসুন আজকে অনুশোচনা হয়ে আজকে গভীর রাত্রে কেউ উঠাউঠি না করে সকলেই বসে পড়ুন, দোয়া হবে। হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আজকে কোরআনের ওসিলায়, শাবান মাসের ওসিলা করে আমাদের আল্লাহ মনে মনে আমরা তওবা করব, আজকে যেন আমাদেরকে আল্লাহ সকলকে মাফ করে দিয়ে বেগানা মাসুম বানিয়ে যেন আল্লাহ আমাদেরকে বাড়ি নিয়ে যায়। কারা কারা মুনাজাতে থাকবেন একটু হাত উত্তোলন করে দেখান। আমার ভাইরা, দাঁড়ানো ভাইরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমি রংপুর থেকে এসেছি। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হাত নামান। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হলো মা বাবা, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার হলো মাজলুম। আমি মুসাফির, আমি মাজলুম। আমি কোরআনের কথা বলতে গিয়ে জেল খেটেছি 4 মাস 8 দিন। শুধু 4 মাস 8 দিন জেল খেটেছি, এটা দিয়ে শেষ নয়, যে জেলের ভেতরে যে সেল সেটাও আমাকে দেওয়া হয়েছে। বারবার রিমান্ড নেওয়ার কারণে আমার কোমরে আজ পর্যন্ত বেদনা। আমি কোমরে যে বসেছি, একটু পরে যখন দাঁড় হব আমাকে বাঁকা হয়ে কমপক্ষে কিছু দূর হাঁটতে হবে কোরআনের জন্য। আমার ভাইরা জেল খেটেছি, তার মানে আমি মাজলুম। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হলো, কোন মাজলুম আর কোন মুসাফির যদি গদ্দোয়া করে তাহলে ওই গদ্দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। তার মানে আমার কাছে কি আপনারা গদ্দোয়া নিয়ে যাবেন নাকি? আমার কাছে যারা দোয়া নেবেন, আমি গুনাহগার হতে পারি, আল্লাহর শর্ত অনুযায়ী আল্লাহ আমার দোয়া আপনাদের জন্য কবুল করবে। যারা দাঁড়ানো ভাই আছেন, ওই যে সাদা পর্দার কাছে যুবক ভাইরা আছেন, মেহেরবানি করে আপনাদের কোরআনের যদি অন্যতম মহব্বত থাকে, আমার হাতে এটা কি কোরআন, মেহেরবানি করে যারা আছেন দাঁড় হয়ে আছেন, সকলে প্যান্ডেলে বসে পড়ুন, আল্লাহর রহমত প্রতিহিত হয়ে যাবে। আমার ভাইরা, মা বোনদের জন্য ওয়াজ তো করলামই না, তবে শেষে একটু উদাহরণ দিয়ে দেই 1টা মিনিট। যদি মা বোনেরা 4টা যদি কাজ করে, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাদের জন্য কি হয়ে যাবে? 1 নাম্বার, মা বোনেরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে। 2 নাম্বার হলো স্বামী, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখে। এই তো রমজান মাস এসে গেছে। 3 নাম্বার হলো তারা যদি নিজের সতীত্বকে হেফাজত করে। কিন্তু আজকে মা বোনদের যে পরিণতি, যে অবস্থা হয়ে গেছে, 3 পিস থেকে আজকে 1 পিস তারা পড়া শুরু করে দিয়েছে। বাংলাদেশে ইফতিজিং এর বিরুদ্ধে কিন্তু আইন কম করা হয় নাই, কিন্তু ইফতিজিং কমছে নাকি? হ্যাঁ আমার ভাইরা, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ইফতিজিংয়ের যদি বিচার করা হতো, নারী ধর্ষণের, নারী নির্যাতনের যদি একটা যদি বিচার করা হতো, নারী ধর্ষণের কোরআন সুন্নাহ দিয়ে যদি বিচার করা হতো, তার মানে ওই মহিলাকে যেমন পাথরে নিক্ষেপ করে ওপেনে আমার নবীজি বিচারের রায় দিয়েছিলেন। বাংলাদেশে একজন জেনাকারীর বিচার যদি বাংলা জমিনে যদি একজন ইমামদের মাধ্যমে যদি কোরআন সুন্নাহ দিয়া কোমর পর্যন্ত যদি আমার ভাইরা পুঁতে যদি পাথর দিয়ে নিক্ষেপ করা মারা হয়, বাংলা জমিনে একটা নারীও কোনো দিন ধর্ষণ হবে না, হবে না, হবে না। সোনার ছেলেরা 101টা ধর্ষণ করে সেঞ্চুরি পায়। কথা বলুন ঠিক কিনা? আর সাকিবুল হাসান বিদাস থেকে
আমার ভাইরা কি করে এসে এই কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়ে এসে, তার জন্য বিমানবন্দরে একটা ফুলের তোড়াও নাই। কথা বলুন ঠিক কিনা? একটা ফুলের তোড়াও নাই। যারা কোরআনের কথা বলে তাদের দড়ির মালা ঝোলে। কথা বলুন ঠিক কিনা? ও মা, ও বোনেরা, খবরদার খবরদার। আজকে এতদিন পরে ছিল সেলোয়ার কত সুন্দর, এখন পরেছে প্লাজো। সেই প্লাজোটা এমন প্লাজো পরে 3টা মানুষ ঢুকা যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3জন ব্যক্তির সাথে কথা বলবে না। কয়জন ব্যক্তি? 3জন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। 1 নাম্বার হলো বেনামাজির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। 2 নাম্বার হলো যে দান করে ঠোকনা দেয়। কথা বলুন না, আছে না নাই? দান করে ঠোকনা দেয় কি দেয় না? এই মোট টাকা দিনা হলে তো লেখাপড়া হয়, আছে না নাই? স্যার আছে না নাই? এই মুই যদি তোকে যদি এতে কাপড় না ধুতি পরিবে এইভাবে বলে কি বলে না? এইভাবে বলে। এটা হলো ঠোকনা। এই 2 নম্বরের যে ঠোকনা দেবে আল্লাহ তার সঙ্গে কথা বলবে না। দান করার পরে ঠোকনা দেবে যে, 3 কথা বলবে না। 3 নাম্বার আল্লাহ কথা বলবেন না, পুরুষ হোক আর মহিলা হোক। 3 নাম্বার হলো অনেক পুরুষদের বিয়ে করার পরে 3 দিন পরে যে বাপের বাড়িতে মেয়ে যায়, যাওয়ার পরে আর মেয়ে স্বামীর সাথে আসে না। এখন দাদিয়ে বুঝে, কিরে যাস না কে? তোর ভাত খামু না। তোরে বিয়ে দেওয়া হইলো, তুই যাবি না মনে? কয় আমি যামু না। শেষে যখন জুলুম করে কয় ওটা তো হিজলিয়া, ওর কাছে যায় লাভটা কি? কি বলে কি বলে না? ওর কাছে যায় লাভ কি? তার মানে 3 নাম্বার কারণটার কারণে মেয়ে থাকে না, মেয়ে ঘর সংসার করে না। তার মানে গিটার নেছে যারা প্যান পরেন, ওই গিটার থেকে আমার ভাইরা পুরুষদের জন্য যৌবন তৈরি হয়, বীর্য তৈরি হয়, পাওয়ার তৈরি হয়। কথা বলুন ঠিক কিনা? আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা, ওরা বড় বড় শিক্ষাবিদ, ওরা দেখবেন আজকে এই গিটার ওপর প্যান পরে। কারণ ওরা কোরআনকে বিশ্বাস করে নেই। পরে বলছেন 500 বছর আগে বিশ্ব নবীজি যা বলে গেছেন এটাই সত্য। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো গিটার ওপরে প্যান পরা হলো পুরুষদের জন্য ফরজ, আর পায়ের তলা ঢাকা মহিলাদের জন্য ফরজ। আজকে মহিলাদের পোশাক পুরুষ পরেছে, আর পুরুষের পোশাক মহিলা পরেছে হাঁটুর নিচে নিচে প্লাজো। কথা বলুন ঠিক কিনা? ও মা, এইরকম প্লাজো পরবেন, ও বোন এইরকম প্লাজো পরবেন, এরকম ড্রেস পরবেন, আপনাকে ধরা লাগবে না। আপনার দিকে যদি দেখেই জিনার গুনাহ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, এই জন্য আমাদেরকে টাকনুর নেছে আজ থেকে এই গিটার উপরে যারা যুবক আছেন, আজকের থেকে আজকের মাহফিলের আর কিছু যদি না নিতে পারেন, অন্তত এই পয়েন্টটা নেবেন। আজ থেকে গিটার ওপরে কারা কারা প্যান্ট পরবেন, কারা কারা লঙ্গি পরবেন, তারা তারা হাত দেখা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলুন। গিটার উপরে যদি প্যান্ট পরেন তাহলে বউ পালাবে না। আর আল্লাহ যদি গিটার নেচে যদি কাপড় পরেন তাহলে আল্লাহ কথা বলবে, আর গিটার উপরে যদি পরেন তাহলে আল্লাহ কথা বলবে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মা বোনেরা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের নিজের সতীত্বকে হেফাজত করবেন। 4 নম্বরে স্বামীর খেদমত করবেন। কোন স্বামী? যে স্বামী আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের বিধানের ভেতরে আপনাকে তাগিদ প্রদান করবে, তাদের সেই স্বামীদের আপনারা আনুগত্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব মেয়েদের জন্য জান্নাত ওয়াজিব, সামনের পা ডান পা তোলার সঙ্গে সঙ্গে জান্নাতে পড়ে যায়। আলহামদুলিল্লাহ বলুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
শাহেন সারাজাদিলার কুল কায়নাতের মালিক, সাত আসমান জমিনের মালিক, এক স্রোতের মালিক, আমাদের মালিক, সকলেই আওয়াজ তুলে বলুন আল্লাহ। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি পাপী তাপী হয়ে তোমার অসংখ্য আল্লাহ দিনদার ইমানদার মুত্তাকিন বান্দার বান্দিদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ, যার হাতখানা তুমি পছন্দ করো তার হাতের ওসিলা করে আজকের আলোচনা করেছি। যারা আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দে। আজকের আলোচনাখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়ে নিন। আয় আল্লাহ তাআলা, সালাতুল মাগরিবের নামাজের উপর থেকে পর্যন্ত যারা আলোচনা করেছি, আমরা যা কিছু অর্জন করেছি, দোয়া তালিল করেছি, আল্লাহ ক্ষমা করে দিয়ে যা সব হয়েছে দ্বিগুণ করে দিয়ে ইয়ার সবটুকু সোনার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাই দিয়ে দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বাবা আদম হাওয়া থেকে শুরু করে পর্যন্ত যতগুলো মুমিনিন মুকমিনাতান হাজি গাজিয়ান মুহসিনান যে যেখানে শায়িত আছে, মেহেরবানি করে সকলের কবরে আর হাদিয়াটুকু তুমি পৌঁছাই দিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যাদের বুকের তাজা রক্তগুলো আল্লাহ জমিনে সবুজ ঘাসের উপর ঢেলে দিয়ে লালে লাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে শায়িত আছে, মেহেরবানি করে ওই শহীদদের কবরে আর সবটুকু তুমি পৌঁছাই দাও। রব্বুল আলামিন, আমাদের মনে পড়ে গেল আমাদের মাঝখান থেকে যাদের জলম দুখনি মানাই, আল্লাহ, যে মা 10 মাস 10 দিন তার পেটে আমাদেরকে ধারণ করেছে, কত কষ্ট আল্লাহ, কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, সেই মা আমাদেরকে কোনোদিন ফেলায় দেয় নাই, সেই মা আমাদের কোনোদিন অযত্ন করে নাই। আল্লাহ, শাবান মাসের উসিলা করে যাদের ওই জলম দুকুনি মা নাই, আল্লাহ, ওই জলম দুকুনি যাদের মা আর বাবা নাই, আল্লাহ, ইতিমরা দেখো চোখের পানি ছেড়ে দিয়া মা 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 করে চিৎকার করছে রে আল্লাহ। শতবার মামা করে চিৎকার করলে মায়ের কোনো আওয়াজ নাই, বাপের কোনো আওয়াজ নাই। আল্লাহ, শাবান মাসের উসিলা করে ওই জলম দুকুনি মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও। আল্লাহ, মাবুদ, আল্লাহ, যেই মা যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য কত কিছু করেছে, আল্লাহ, সেই মা বাবা তো কিছু নিয়ে যায় নাই। আল্লাহ, যারা মায়ের জন্য দান করেছে, যারা বাবার জন্য দান করেছে, মেহেরবানি করে সকলের দানগুলো কবুল করে নিয়ে ওই জলম দুখনি মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাই দিয়ে দাও। রব্বুল আলামিন, এই এলাকার আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে যারা তাওহীদের ঘোষণা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে শায়িত আছে, মেহেরবানি করে কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানাই দিয়ে দাও। আল্লাহ তাআলা, যারা ইসলামের সৈনিক, আল্লাহ, সকালবেলা কোরআন তেলাওয়াত করে রুটিন মাফিক, হাদিস তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাহিত্য অধ্যয়ন করে, আল্লাহ, বারবার একজনের সঙ্গে যোগাযোগ করে শেষে রাতের বেলা আত্মসব আলোচনা করে শোয়ে, আল্লাহ, সেই কর্মী ভাইদের রেখে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
আল্লাহ তিনি আলেম, আল্লাহ যার ছাত্র হতে পারলে আমার জীবন ধন্য হতো। জুবাইদুল হক ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল কমিটি আমার সবচাইতে ছোট্ট ছোট্ট তরুণ যুবক, আল্লাহ আমার মাস্টার ভাই, আল্লাহ আমাকে খুব আদর যত্ন করেছে। আয় আল্লাহ তাআলা, এই তরুণরা নামাজ পড়তে চেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি নামাজিওয়ালা বানায় নিয়ে নাও। আল্লাহ এই এলাকার সকল যুবকদেরকে তুমি কবুল করে নাও, ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফরহাদ বাদশা ভাই, সেলিম ভাই, দুলু ভাই, আল্লাহ অসংখ্য ভাইরা, সকলের নাম স্মরণ নাই, ইসমাইল ভাই সহ রব্বুল আলামিন আল্লাহ তারা সার্বিকক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করেছে সারাটা দিন। কোথায় আছি, কোন অবস্থা আছে, মেহেরবানি করে তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, সামনে রমজান, আল্লাহ সকলকে আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দাও রব্বুল আলামিন। আমরা সংসদে যেতে চাই না, আমরা ক্ষমতায় যেতে চাই না, যারা ক্ষমতায় আছে তারা থাক, তবে আমরা দেখতে চাই কোরআন দিয়া সংবিধানটা চলুক। আল্লাহ কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সংবিধান তুমি দেখাবা না, আল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পথে অটল থাকার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ 500 বছর বিড়ালের মতন বেঁচে না থেকে আমাদের ইমানি জজবা দিয়ে আল্লাহ সিংহের মতন বেঁচে থাকার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ, কত গোনা করেছি, গোনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ, আল্লাহ তুমি যদি মাপ নাই করবা, এত রাত পর্যন্ত কেন তোমার বান্দাদেরকে বসে রাখলা? আল্লাহ, এই মুহূর্তে সমস্ত দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দরজা খুলে গেছে। আল্লাহ, তোমার বান্দাদেরকে মশার কাপড় খেয়ে বসে আছে। আল্লাহ, তোমার বান্দারা শুধু নিষ্পাপ হওয়ার জন্য বসে আছে। আল্লাহ, তখন সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি কবুল করে নাও। সকলে দুটো হাত উঁচু করে আপনাদেরকে 1 মিনিট ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলার কাছে চান, সকলে আমার সঙ্গে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহর কাছে চান, চোখের পানি ছেড়ে দেন, ছেড়ে দেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন, তোমার বান্দারা আল্লাহ তোমার কাছে গোপনে কি কি দরখাস্ত রেখেছে জানি না, সকলের দরখাস্তগুলো কবুল করে নাও। আল্লাহ, তোমার কর্মী আল্লাহ 50টা বছর তাফসীর পেশ করেছে। আল্লাহ, তার কণ্ঠের মতন আজ পর্যন্ত কোনো কণ্ঠ পাওয়া যায় না। আল্লাহ, আল্লাহ সেই কোরআনের পাখিকে তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহ, সেই কোরআনের পাখির কণ্ঠে আবার আমরা তাফসীর শুনতে চাই। আল্লাহ, মাজলুমদের দোয়া তোমার দরবারে কবুল হয় না। আল্লাহ, মাজলুমরা কাঁদে। আল্লাহ, মাজলুমদের ওসিলে করে আল্লাহ কোরআনকে সংবিধান করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদির রাসূলিক। রব্বুল আলামিন, যেদিন তোমার আজরাইল পাঠাবা,
আল্লাহ সেদিন তোমার তাওহীদের কালিমা আমাদের জবানে দান করে দিও। আল্লাহ যদি পুলিশ বাহিনী এসে থাকে আল্লাহ এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাদেরকে তুমি রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ প্রশাসন বাহিনীকে কোরআনের খাদিম হিসেবে কবুল করে নিয়ে নাও। আল্লাহ তুমি রহম বরকত নাজিল করে দাও। কার কাছে যাই গো মাবুদ, কার কাছে যাই, দুজাহানের আপনি ছাড়া আর তো কেহ নাই। আল্লাহ ফকির এক বাসায় ভিক্ষা চাইলে ভিক্ষা না পালে অন্য বাসার মধ্যে ভিক্ষার জন্য চলে যায়। রব্বুল আলামিন তোমার কাছে যখন যাব, তোমার কাছ থেকে যদি আমাদেরকে লাঠি দ্বারা নিক্ষেপ করে দাও, তোমার মতন আর একটা আল্লাহ আসমান জমিন খুঁজে 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 পাওয়া যাবে না। আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে ফেরত দিও না। আল্লাহ আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি না ওয়াদা করেছো তোমার কাছে কোনো বান্দা চাইলে তুমি তাকে ফেরাই দাও না। আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও। আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যেদিন তোমার আজরাইল আমাদের কাছে পাঠাবা, সেদিন তোমার তাওহীদের কালিমা আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।